হাই, আজকে 25 তারিখ, 25শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকে আমার বাচ্চাদের টিফিন দিয়েছেন বেলঘরিয়া থেকে সোমা বিশ্বাস দিদি ভাই। ওনাকে অসংখ্য ধন্যবাদ, ওনাকে প্রণাম। কারণ একটাই, একদিন দুদিন নয়, উনি 10 দিনের বাচ্চাদের টিফিনের দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে। সমাধির মতো মানুষকে পেয়ে আমরা সত্যিই ধন্য হয়ে গেছি, চিরকৃতজ্ঞ। এতগুলো বাচ্চার মুখে 10 দিন মুখে টিফিন তুলে দেওয়া, হয়তো রেগুলারলি খুব ভালো পারুক না পারুক, 10টা দিনের দায়িত্ব মাথায় তুলে নিয়ে মানে বিশাল বড় ব্যাপার। সে সামান্য একটা পাউরুটি, একটা কলা বা সামান্য একটা পুষ্টিকর খাদ্য হলোই। তো সোমা বিশ্বাস দি বেলঘরিয়া থেকে, ওনাকে জানায় আমার মাথা নত করে প্রণাম, চিরকৃতজ্ঞতা ওনার কাছে। উনি যে এইভাবে এসে আমার বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সমাধি পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। আপনার এবং আপনার পরিবার চিরকাল সুস্থ থাকুক, ভালো থাকুক, হাসি খুশি থাকুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই আপনার জন্য, ঈশ্বর অবশ্যই ওনার আশীর্বাদ দিয়ে রাখবেন। কারণ যে অন্যের কথা ভাবে, যে অসহায়দের কথা ভাবে, তার কথা স্বয়ং ঈশ্বর ভাবে। দয়া করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। সমাধির মতো কেউ যদি 10 দিনের দায়িত্ব না নিতে পারেন, অন্ততপক্ষে একদিনের বিকালে টিফিন, সকালে টিফিন অথবা মধ্যাহ্নভোজের দায়িত্ব যদি নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে। বাচ্চাগুলো নিতান্তই গরিব পরিবারের বাচ্চা, হ্যাঁ, অনাথ নয়। বাবা মা আছে, খেটে খায় সবাই, কারো বাবা দিনমজুর, খেটে খাওয়া, মা লোকের বাড়িতে কাজ করে, এই সমস্ত পরিবারের বাচ্চারা। তো এই সমস্ত পরিবারের বাচ্চাদের জন্য সোমা বিশ্বাস দি সমাধি বেলঘরিয়া থেকে এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য সমাধিকে অসংখ্য ধন্যবাদ। সমাধি ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই একবার সমাধিকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সমাধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।